আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের পর্বটি শুরু করছি। আমাদের আজকের পর্বের বিষয় কিভাবে আপনি সঞ্চয়পত্রের আয়কর রিটার্ন জমা দিবেন এবং আয়কর রিটার্ন জমা দিতে যে সকল কাগজপত্র প্রয়োজন। আপনার 5 লক্ষ টাকা পর্যন্ত যদি সঞ্চয়পত্র থাকে তাহলে আপনার টিন সার্টিফিকেটের প্রয়োজন নাই বা টিআইএন নাম্বারের দরকার নেই। আর যদি আপনার 5 লক্ষ টাকার উপরে সঞ্চয়পত্র থাকে আপনাকে অবশ্যই আয়কর রিটার্ন দাখিল করতে হবে। যারা 5 লক্ষ টাকার উপর সঞ্চয়পত্র কিনতে চান তাদের পূর্ব হতে অবশ্যই টিআইএন বা টিন সার্টিফিকেট থাকতে হবে। যাদের টিআইএন বা টিন সার্টিফিকেট আছে তাদের অবশ্যই আয়কর রিটার্ন দাখিলের পূর্বে সঞ্চয়পত্র রিটার্ন দাখিল করে ব্যাংকে গিয়ে সঞ্চয়পত্র কিনতে হবে। ব্যাংক রিটার্ন দাখিলের প্রমাণ বা রিসিপ্ট ছাড়া সঞ্চয়পত্র বিক্রি করে না। আপনি যদি 5 লক্ষ টাকার উপরে সঞ্চয়পত্র ক্রয় করতে চান তাহলে অবশ্যই আপনাকে আয়কর রিটার্নের সার্টিফিকেট দেখাতে হবে। যেসব প্রতিষ্ঠান রিটার্ন প্রাপ্তি স্বীকার প্রমাণপত্র ছাড়া সঞ্চয়পত্র বিক্রি করবে সেসব প্রতিষ্ঠানকে 10 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা অবশ্যই দিতে হবে। তাই ব্যাংক কোনোভাবেই রিটার্ন দাখিল ছাড়া সঞ্চয়পত্র বিক্রি করবে না। প্রমাণ হিসেবে আয়কর রিটার্নের প্রাপ্তি স্বীকারপত্র অথবা করদাতার নাম, টিআইএন ও কর বছর উল্লেখ করে এনভিআর এর সনদ অথবা উপকর কমিশনারের সনদ গ্রহণযোগ্য হবে। কিছু সেবায় টিন সার্টিফিকেট নয়, রিটার্ন জমার প্রমাণ জমা দিতে হবে। সঞ্চয়পত্র রিটার্ন পূরণে যে বিষয়টি খুব গুরুত্ব দিতে হবে তা হচ্ছে সম্পদের মূল্য উল্লেখ করতে হবে না। কিছু অর্থ পারিবারিক ব্যয় দেখাবেন। সঞ্চয়পত্র ক্রয়ের অর্থ অতীত জীবনের সঞ্চয় হিসেবে দেখাবেন। জীবন বীমা, ডিপিএস ইত্যাদি থাকলে অবশ্যই আপনি তা আপনার আয়কর রিটার্নে দেখাবেন। সমস্ত সম্পত্তি আপনি এন্ট্রি করবেন। কোনোভাবেই কোনো তথ্য বা কোনো সম্পত্তি আপনি গোপন করবেন না। অর্থের উৎস বা প্রমাণ প্রদর্শন করতে হবে। আপনি এই সঞ্চয়পত্র ক্রয় করার জন্য আপনার কোথা থেকে আপনি এই টাকা পেয়েছেন এবং টাকার সোর্স কি এবং সোর্স অফ ইনকাম কি, এই বিষয়টির জন্য আপনাকে অবশ্যই প্রমাণ প্রদর্শন করতে হবে। এখন আমরা জানব সঞ্চয়পত্রের আয়কর রিটার্ন দাখিলের সময় কি কি কাগজপত্র আপনাকে রিটার্নের সাথে অবশ্যই জমা দিতে হবে। সার্বজনীন 14 পাতার রিটার্ন ফর্ম। আপনি 1 পাতার রিটার্ন ফর্ম ব্যবহার করা থেকে বিরত থাকবেন। টিআইএন সার্টিফিকেটের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। জাতীয় পরিচয়পত্র মানে হচ্ছে এনআইডি কার্ড বা আপনার স্মার্ট কার্ডের ফটোকপি। সঞ্চয়পত্র উৎসকর কর্তনের সনদপত্র। আপনি যে ব্যাংক অথবা ডাকঘর অথবা সঞ্চয়পত্র ব্যুরো থেকে যেখান থেকে আপনি সঞ্চয়পত্র সংগ্রহ করেছেন বা ক্রয় করেছেন উক্ত স্থান থেকে আপনি উৎসকর কর্তনের সার্টিফিকেট গ্রহণ করবেন। অর্থের উৎসের প্রমাণ। আপনি যে টাকা দিয়ে সঞ্চয়পত্র ক্রয় করবেন বা ক্রয় করেছেন উক্ত বিষয়ে আপনি ওই টাকা কোথা থেকে পেয়েছেন, আপনি কিভাবে টাকা পেলেন, কে আপনাকে দিয়েছে, উক্ত বিষয়ে আপনাকে আপনার টাকার উৎসের প্রমাণ অবশ্যই আপনাকে জমা দিতে হবে। যদি আপনি আপনার স্বামীর নিকট হতে পেয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে। ব্যক্তিগত আয় বা আপনি যদি রেমিটেন্স থেকে আপনি টাকা পেয়ে থাকেন তাহলে তার প্রমাণ দিতে হবে। তার জন্য আপনাকে অবশ্যই ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে। অথবা অনেকে আছে গিফটের মাধ্যমে, যেমন পিতা তার সন্তানকে গিফট করেছে, ওই ক্ষেত্রে আপনি যে গিফটের মাধ্যমে পেয়েছেন তারও প্রমাণ আপনাকে দিতে হবে। আপনার যদি ডিপিএস থাকে তাহলে তার তথ্য এবং এটার স্লিপ আপনাকে জমা দিতে হবে। পুরাতন করদাতার সঞ্চয়পত্র ক্রয় করার জন্য আয়কর ফাইলে টাকা থাকতে হবে বা আপনি লোন করতে পারবেন। এই সকল ডকুমেন্টস ছাড়া আপনি আপনার আয়কর রিটার্ন জমা দিবেন না। আপনি যখন সঞ্চয়পত্রের আয়কর রিটার্ন জমা দিবেন তার পূর্বেই আপনি এই সকল কাগজ সংগ্রহ করে রাখবেন।